এবারে পুরো সংবাদ। নতুন সরকারের মন্ত্রিসভায় এবার জায়গা করে নিতে যাচ্ছেন ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অধিকাংশই নতুন মুখ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ডাক পাওয়া মন্ত্রী পরিষদের সদস্যরা সোমবার বিকেল ৩:৩০টায় বঙ্গভবনে শপথ নেবেন। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। মহাজোটের প্রার্থী ছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচনে ২৫৯টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ বৃহস্পতিবার বঙ্গভবনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। এরপরে সিদ্ধান্ত হয় ৭ই জানুয়ারি বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের। রোববার আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী, ডাক্তার দীপমণি শিক্ষামন্ত্রী, আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী, মোহাম্মদ হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, একে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী, গোলাম দস্তগীর গাজী বস্ত্র পাটমন্ত্রী, আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জাহিদ মালিক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, সাধক চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী, টিপু মুন্সি বাণিজ্যমন্ত্রী, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রী, সম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, বীর বাহাদুর উসই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভূমিমন্ত্রী, মোহাম্মদ নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রী, স্থপতি ইয়াফিস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, মোস্তফা জব্বার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী, কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রী, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, মোহাম্মদ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, মোহাম্মদ আশরাফ আলী খান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, বেগম মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন প্রতিমন্ত্রী, জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, জাহিদ ফারুক পানি সম্পদ প্রতিমন্ত্রী, মুরাদ হাসান স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, শরীফ আহমেদ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, কে এম খালিদ সংস্কৃতি প্রতিমন্ত্রী, ডাক্তার এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী, বেগম হাবিবুন নাহার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী, এনামুল হক শামীম পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী। বিকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উনি আছেন, তারপরে জনাব ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ইনি আগে মন্ত্রী ছিলেন আপনারা জানেন, উনি কৃষি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন, জনাব আসাদুজ্জামান কামাল উনি খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনি আবার নতুনভাবে এসছেন, জনাব হাসান মাহমুদ ইনি আগে আপনারা জানেন যে পরিবেশ বন তত্ত্ব ক্লাইমেট চেঞ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, উনি এখন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। প্রজ্ঞাপন তো ইনশাআল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন, প্রতিরক্ষা, সশস্ত্র বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিজ হাতে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।